ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1886 9 এপ্রিল। শ্রী রামকৃষ্ণ। ঋষিকেশের সাধু এসেছিল। সে বললে, কি আশ্চর্য, তোমাতে 5 প্রকার সমাধি দেখলাম। কখনো কপিবৎ, দেহবৃক্ষে বানরের ন্যায় মহাবায়ু যেন এডাল থেকে ওডালে একেবারে লাফ দিয়ে উঠে আর সমাধি হয়। কখনো মিনবৎ, মাছ যেমন জলের ভিতরে সরাত সরাত করে যায় আর সুখে বেড়ায়, তেমনি মহাবায়ু দেহের ভিতর চলতে থাকে আর সমাধি হয়। কখনো বা পক্ষীবৎ, দেহবৃক্ষে পাখির ন্যায় কখনো এডালে কখনো ওডালে। কখনো পিপীলিকাবৎ, মহাবায়ু পিঁপড়ের মতো একটু একটু করে ভিতরে উঠতে থাকে, তারপর সহস্রারে বায়ু উঠলে সমাধি হয়। কখনো বা তির্যকবৎ, অর্থাৎ মহাবায়ুর গতি সর্পের ন্যায় আঁকা বাঁকা, তারপর সহস্রারে গিয়ে সমাধি। রাখাল ভক্তদের প্রতি, থাক আর কথায়, অনেক কথা হয়ে গেল, অসুখ করবে। 11 পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ কাশীপুরের বাগানে সেই উপরের ঘরে শয্যার উপর বসিয়া আছেন। ঘরে শশী ও মণি। ঠাকুর মণিকে ইশারা করিতেছেন পাখা করিতে। তিনি পাখা করিতেছেন। বৈকাল বেলা 5টা-6টা। সোমবার চড়ক সংক্রান্তি, বাসন্তী মহাষ্টমী পূজা, চৈত্র শুক্লাষ্টমী, 31শে চৈত্র, 12ই এপ্রিল 1886। পাড়াতেই চড়ক হইতেছে। ঠাকুর একজন ভক্তকে চড়কের কিছু কিছু জিনিস কিনিতে পাঠাইয়াছিলেন। ভক্তটি ফিরিয়া আসিয়াছেন। শ্রী রামকৃষ্ণ, কি কি আনলি? ভক্ত, বাতাসা 1 পয়সা, বঁটি 2 পয়সা, হাতা 2 পয়সা। শ্রী রামকৃষ্ণ, ছুরি কই? ভক্ত, 2 পয়সায় দিলে না। শ্রী রামকৃষ্ণ ব্যগ্র হইয়া, যা যা ছুরি আন। মাস্টার নিচে বেড়াইতেছেন। নরেন্দ্র ও তারক কলিকাতা হইতে ফিরিলেন। গিরিশ ঘোষের বাড়ি ও অন্যান্য স্থানে গিয়াছিলেন। তারক, আজ আমরা মাংস টাংস অনেক খেলুম। নরেন্দ্র, আজ মন অনেকটা নেমে গেছে, তপস্যা লাগাও। মাস্টারের প্রতি, কি স্লেভারি অফ বডি, অফ মাইন্ড। ঠিক যেন মুটের অবস্থা, শরীর মন যেন আমার নয়, আর কারু। সন্ধ্যা হইয়াছে। উপরের ঘরে ও অন্যান্য স্থানে আলো জ্বালা হইল। ঠাকুর বিছানায় উত্তরাস্য হইয়া বসিয়া আছেন, জগন্মাতার চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ফকির ঠাকুরের সম্মুখে অপরাধ ভঞ্জন স্তব পাঠ করিতেছেন। ফকির বলরামের পুরোহিত বংশীয়। প্রাগ্দেহস্থ যদাসম তব চরণযুগম নাশ্রিত নার্চিতোহম তেনাদ্যে কীর্তিবর্গৈর্জঠরজদহনৈর্বাধ্যমানো বলিষ্ঠৈঃ স্থিত্বা জন্মান্তরেণ পুনরিহ ভবিতা ক্বাশ্রয় ক্বাপি সেবা क्षन्तव्यो मे पराधः प्रकटितरदने कामरूपे कराले ইত্যাদি। ঘরে শশী, মণি আরও 2-1টি ভক্ত আছেন। স্তব পাঠ সমাপ্ত হইল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ অতি ভক্তিভাবে হাত জোড় করিয়া নমস্কার করিতেছেন। মণি পাখা করিতেছেন। ঠাকুর ইশারা করিয়া তাহাকে বলিতেছেন, একটি পাথর বাটি আনবে। এই বলিয়া পাথর বাটির গঠন অঙ্গুলি দিয়া আঁকিয়া দেখাইলেন। 1 পো অত দুধ ধরবে? সাদা পাথর। মণি, আজ্ঞা হাঁ। শ্রী রামকৃষ্ণ, আর সব বাটিতে ঝোল খেতে আঁশটে লাগে। 12 পরিচ্ছেদ। পরদিন মঙ্গলবার, রামনবমী, 1 বৈশাখ,
13ই এপ্রিল 1886 খ্রিস্টাব্দ। প্রাতঃকাল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপরের ঘরে শয্যায় বসিয়া আছেন। বেলা 8টা-9টা হইবে। মণি রাত্রে ছিলেন। প্রাতে গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন। রাম সকালে আসিয়াছেন ও প্রণাম করিয়া উপবেশন করিলেন। রাম ফুলের মালা আনিয়াছেন ও ঠাকুরকে নিবেদন করিলেন। ভক্তেরা অনেকেই নিচে বসিয়া আছেন। 2-1 ঠাকুরের ঘরে আছেন। রাম ঠাকুরের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি: কিরকম দেখছ? রাম: আপনার সবই আছে, এখনই রোগের সব কথা উঠবে। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিলেন ও সংকেত করিয়া রামকেই জিজ্ঞাসা করিতেছেন, রোগের কথাও উঠবে? ঠাকুরের চটি জুতা আছে, পায়ে লাগে। ডাক্তার রাজেন্দ্র দত্ত মাপ নিতে বলিয়াছেন, তিনি ফরমাস দিয়া আনিবেন। ঠাকুরের পায়ের মাপ লওয়া হইল। এই পাদুকা এখন বেলুড় মঠে পূজা হয়। শ্রীরামকৃষ্ণ মণিকে সংকেত করিতেছেন, কই পাথর বাটি? মণি তৎক্ষণাৎ উঠিয়া দাঁড়াইলেন। কলিকাতায় পাথর বাটি আনিতে যাইবেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, থাক থাক এখন। মণি: আজ্ঞা না, এরা সব যাচ্ছেন, এই সঙ্গেই যাই। মণি নূতন বাজারের জোড়াসাঁকোর চৌমাথায় একটি দোকান হইতে একটি সাদা পাথর বাটি কিনিলেন। বেলা দ্বীপ্রহর হইয়াছে। এমন সময়ে কাশীপুরে ফিরিয়া আসিলেন ও ঠাকুরের কাছে আসিয়া প্রণাম করিয়া বাটিটি রাখিলেন। ঠাকুর সাদা বাটিটি হাতে করিয়া দেখিতেছেন। ডাক্তার রাজেন্দ্র দত্ত, গীতা হস্তে শ্রীনাথ ডাক্তার, শ্রীযুক্ত রাখাল হালদার আরও কয়েকজন আসিয়া উপস্থিত হইলেন। ঘরে রাখাল, শশী, ছোট নরেন প্রভৃতি ভক্তেরা আছেন। ডাক্তারেরা ঠাকুরের পীড়া সম্বন্ধে সমস্ত সংবাদ লইলেন। শ্রীনাথ ডাক্তার: বন্ধুদের প্রতি: সকলেই প্রকৃতির অধীন, কর্মফল কেউ এড়াতে পারে না, প্রারব্ধ। শ্রীরামকৃষ্ণ: কেন? তাঁর নাম করলে, তাঁকে চিন্তা করলে, তাঁর শরণাগত হলে? শ্রীনাথ: আজ্ঞে, প্রারব্ধ কোথা যাবে? পূর্ব জন্মের কর্ম। শ্রীরামকৃষ্ণ: খানিকটা কর্ম ভোগ হয়, কিন্তু তাঁর নামের গুণে অনেক কর্মপাশ কেটে যায়। একজন পূর্বজন্মের কর্মের দরুন 7 জন্ম কানা হতো, কিন্তু সে গঙ্গা স্নান করলে গঙ্গা স্নানে মুক্তি হয়। সে ব্যক্তির চক্ষু যেমন কানা সেই রকমই রইল, কিন্তু আর যে 6 জন্ম সেটা হলো না। শ্রীনাথ: আজ্ঞে, শাস্ত্রে তো আছে, কর্মফল কারুরই এড়াবার জো নাই। শ্রীনাথ ডাক্তার তর্ক করিতে উদ্যত। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি: বলো না, জীবকোটির আর ঈশ্বরকোটির অনেক তফাৎ। ঈশ্বরকোটির অপরাধ হয় না, বলো না। মণি চুপ করিয়া আছেন। মণি রাখালকে বলিতেছেন, তুমি বলো। কিয়ৎক্ষণ পরে ডাক্তারেরা চলিয়া গেলেন। ঠাকুর শ্রীযুক্ত রাখাল হালদারের সহিত কথা কহিতেছেন। হালদার: শ্রীনাথ ডাক্তার বেদান্ত চর্চা করেন, যোগ বাশিষ্ঠ পড়েন। শ্রীরামকৃষ্ণ: সংসারী হয়ে সব স্বপ্নবৎ, এসব মত ভালো নয়। একজন ভক্ত, কালিদাস বলে সেই লোকটি, তিনিও বেদান্ত চর্চা করেন, কিন্তু মোকদ্দমা করে সর্বস্বান্ত। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: সব মায়া, আবার মোকদ্দমা। রাখালের প্রতি: জনাইয়ের মুখুজ্জে প্রথমে লম্বা লম্বা কথা বলছিল, তারপর শেষকালে বেশ বুঝে গেল। আমি যদি ভালো থাকতুম, ওদের সঙ্গে আর খানিকটা কথা কইতাম। জ্ঞান করলেই কি হয়? হালদার: অনেক জ্ঞান দেখা গেছে, একটু ভক্তি হলে বাঁচি। সেদিন একটা কথা মনে করে এসেছিলাম, তা আপনি মীমাংসা করে দিলেন। শ্রীরামকৃষ্ণ ব্যগ্র হইয়া: কি? হালদার: আজ্ঞে, এই ছেলেটি এলে বললেন যে জিতেন্দ্রিয়। শ্রীরামকৃষ্ণ: হাঁ গো, ওর অর্থাৎ ছোট নরেনের
ভিতর বিষয়বুদ্ধি আদপে ঢোকে নাই। ও বলে কাম কাকে বলে তা জানি না। মনির প্রতি হাত দিয়ে দেখো, আমার রোমাঞ্চ হচ্ছে। কাম নাই এই শুদ্ধ অবস্থা মনে করিয়া ঠাকুরের রোমাঞ্চ হইতেছে। যেখানে কাম নাই সেখানে ঈশ্বর বর্তমান, এই কথা মনে করিয়া কি ঠাকুরের ঈশ্বরের উদ্দীপন হইতেছে? রাখাল হালদার বিদায় লইলেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।